ক্রনিক ডিজিজ কোনগুলো আমাদের বডিতে? ক্রনিক ডিজিজ কোনগুলো ঘটে বল? আর আর কোন কোন ডিজিজ, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ফাইবারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? তোমরা পড়ে এসছো ডায়েটারি ফাইবার। আর ডায়াবেটিস, সব ভুলে যাচ্ছিস। মেন প্রধান ডায়াবেটিস, সিভিডি, ক্যান্সার তো আছেই, কিন্তু মেন তো এগুলো, তাই না? ডায়াবেটিসের ক্ষেত্রে তো একটা ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সিভিডির ক্ষেত্রে তো করে, কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে তো করে। হ্যাঁ, হার্ট ডিজিজ, কিন্তু শুধু তো হার্ট ডিজিজ বললে হবে না, সিভিডির ভেতর সব ঢুকে যায়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, করোনারি আর্টারি ডিজিজ, তারপর তোর আরো হার্ট অ্যাটাক, যতগুলো ফেজ আছে, শুধু হার্ট, হ্যাঁ হার্ট ডিজিজ ঠিক কথাই, একদমই ঠিক, কিন্তু মেন হল ওবেসিটি, যেটা আরো মেজর একটা প্রবলেম আমাদের। কনস্টিপেশন ক্রনিক ডিজিজ নয়, কনস্টিপেশন তো ভালো হয়ে যায়, ডায়াবেটিস একবার হলে কোনোদিনও ভালো হয় না। ওবেসিটি যাদের থাকে তারা কন্ট্রোল করতে পারে না, আবার সেই তাদের কমপ্লিকেশন চলে আসে। সিভিডিও তাই, ক্যান্সারও তাই। ঠিক আছে, তাহলে বোঝা গেছে দুটো ক্রনিক ডিজিজের নাম। এগুলোই তো কোশ্চেন আসবে, এরকমই তো জিজ্ঞেস করবে তোদের। তাহলে ক্লিয়ার হলো এটুকু, হেলথ বেনিফিট অফ দ্য প্রিবায়োটিক্স। ওকে, দেন এবার পড়বো ইলাস্ট্রেশন ডিটেলস, মানে কোথায় কিভাবে কাজ করছে এক ঝলক আমরা দেখে নিই। যে যদি আমরা দেখতে পাই যে এরা গাট হেলথকে, তো আমরা বারবার একই কথা ইউজ করছি, গাট হেলথকে ইমপ্রুভ করে। তো হিউম্যান ডাইজেস্টিভ ট্র্যাক্টে বেসিক্যালি এরা প্রেজেন্ট থাকে, আমরা বলেছি মাউথ টু অ্যানাস, এই গোটা রাস্তাটার মধ্যেই সমস্ত কাজটা ঘটে। প্রিবায়োটিক সোর্স কোথায় থাকে না, আমরা যতগুলো খাবারের নাম করলাম সমস্ত খাবারগুলোই আমাদের প্রিবায়োটিক সোর্স। গাট ব্যাকটেরিয়া, গাট ব্যাকটেরিয়ার মধ্যে দু ধরনের ব্যাকটেরিয়ার নাম আজকে জানলি, বিফিডোব্যাক্টার যেগুলো সিরিয়ালস প্রোডাক্টে থাকে, ফার্মেন্টেড ফুড, ইডলি ধোসা দই বড়া যেগুলো খাস, ল্যাক্টোব্যাসিলাস থাকে অনলি দই বা ঘোল এই ধরনের প্রোডাক্টে। তো এরা প্রত্যেকেই কিন্তু প্রিবায়োটিক। এফেক্ট অফ দ্য গাট, এরা প্রত্যেকেই কি করে, গাটকে স্টিমুলেট করে, গুড ব্যাকটেরিয়ার গ্রোথ এবং তাদের ইমপ্রুভমেন্ট অফ ডাইজেশন অফ দ্য হিউম্যান বিং এর ক্ষেত্রে এরা হেল্প করে। তো এই পয়েন্টটা ওই পয়েন্টটা অনেকটা সিমিলার, তো এই টার্মিনোলজিটার জন্য এটা আমি নোট করে রেখেছি, এটা তোদের না দেখলেও চলবে, এটা একটা অন্য ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডে বানানো। যখন আমি অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াতাম তো তখন ওদের এই জায়গাটা ছিল, ইলাস্ট্রেশন অফ দ্য ডিটেলস প্রিবায়োটিক্স। তো এখন তোরা এই চারটে পয়েন্ট পড়লে তোদের সিলেবাসের জন্য এনাফ। দেন আছে প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স কাদের বলে? Probiotics are the live microorganisms that improve our gut, healthy gut balance in our bodies, and it is for good bacteria and also known as friendly bacteria. Very good. তাহলে প্রোবায়োটিক্স আর দা বেসিক্যালি সবাই পড়তে পড়তে এখানেই মাথায় ঢুকিয়ে নে কনসেপ্টটা, প্রোবায়োটিক্স হলো ওয়ান কাইন্ড অফ গুড ব্যাকটেরিয়া। বোঝা গেছে? তাহলে প্রোবায়োটিক্স আমরা যে পেট খারাপ হয় স্যাচেট খাই, সেই স্যাচেটের মধ্যে কি দেওয়া আছে, কিছু আমাদের মৃত ব্যাকটেরিয়াকে মানে কিছু ব্যাকটেরিয়া তার মধ্যে গুড ব্যাকটেরিয়াকে ইনজেক্ট করে দেওয়া আছে, যেটা আমাদের গাটে গেলেই ওই পরিবেশ পেলেই তারা কিন্তু ইনঅ্যাক্ট নেচার, ঘুমিয়ে আছে, তারা মৃত নয়, ঘুমিয়ে আছে, যখনই তারা ওই সার্কামস্টেন্স পেয়ে যাবে তাদের আবার ঘুমটা ভেঙে যাবে। বোঝা গেছে? যেমন ধর ট্রেনে যেতে যেতে আমরা ঘুমিয়ে যাই, আবার যখন একটা হল স্টেশন আছে আমাদের ঘুমটা ভেঙে যায়, আবার নিজেরা নিজেদের ডেস্টিনেশনে নেমে পড়ি। সেরকম প্রোবায়োটিক্স কি করে না, প্রোবায়োটিক্স আর লাইভ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া that provide health benefit when consumed in adequate amount. বোঝা গেছে? বেশি দই দুধ খেয়ে নিলে কিন্তু পেট খারাপ হয়ে যাবে, যতই গুড ব্যাকটেরিয়া থাকুক, প্রত্যেক
প্রত্যেকের একটা নির্দিষ্ট মাপকাঠি আছে যে কতটা আমরা খেতে পারবো। এটা আমরা অ্যাজ এ ডায়েটিশিয়ান হিসাবে ফার্স্ট আমাদের মানে প্রথম কথাই হবে পরিমিত আহার সেবন। পরিমিত আহারের বাইরে গিয়ে যে দই খাচ্ছি গুড ব্যাকটেরিয়া আছে মানে এক হাঁড়ি দই খেয়ে নিলাম, তাহলে কিন্তু তোমার গুড ব্যাকটেরিয়া কোনো কাজ করবে না। তখন তোমার শরীর বুঝতেই পারবে না এত এত গুড ব্যাকটেরিয়াকে নিয়ে আমি করবোটা কি, তখন তোমার লুজ মোশন শুরু হয়ে যাবে। তাহলে দিস মাইক্রো অর্গানিজম হেল্প মেনটেন এ হেলদি ব্যালেন্স অফ গাট ফ্লোরা, ইমপ্রুভ ডাইজেশন অ্যান্ড সাপোর্ট দ্য ইমিউন সিস্টেম। ক্লিয়ার হয়েছে? এবার আছে সোর্স। আমরা এতক্ষণ করলাম ইয়োগার্ট, দই, আমরা গরমকালে সবার বাড়িতেই বসছে, সেই দই আমরা খাচ্ছি যারা আমার গাটকে হেল্প করছে। দুটো ব্যাকটেরিয়ার নাম অবভিয়াসলি লিখবি, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টি, বিফিডোব্যাক্টাম বাইফিডাম which support the gut bacteria. ইয়োগার্টে থাকে এরা। আচ্ছা, দেন আছে কেফির, যেটা আমরা ক্ষীর খাই, ক্ষীর, a fermented dairy drink rich in the multiply probiotic strain that aid digestion, ঠিক আছে। দেন হলো সরকট, সরকট হলো বাঁধাকপি খাস না তোরা? তোরা যদি পাহাড়ে কখনো ঘুরতে যাস দেখতে পাবি পাহাড়ি নেপালি যারা হয় তারা বাঁধাকপি গুলো ওরা কুচি কুচি করে কেটে সেটাতে লেবুর রস দিয়ে আর সেটাকে জারের বয়ামের মুখ বন্ধ করে তারা ওটা ফার্মেন্টেড, আমরা যেমন আচার বানিয়ে রোদে রেখে রেখে সেটাকে ফার্মেন্টেশন করি, অনেকে করে না আমটাকে ওই মশলা দিয়ে মাখিয়ে শুকিয়ে শুকিয়ে রেখে দেয়, কুল রেখে দেয়, লেবু রেখে দেয়, খুব ভাল লাগে খেতে। ড্রাই মানে ড্রাই সূর্যের আলোয় সেটাকে শুকিয়ে খাবারটাকে বানানো হয়। তো সরকটও সেরকমই একটা খাবার। এই খাবারটা আমাদের কলেজে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টেও বানানো হয়, ঠিক আছে। তবে আমার ভালো লাগেনি খেতে, কিন্তু অনেকের ভালো লাগে। ফার্মেন্টেড ক্যাবেজ কন্ট্রিবিউটিং ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস, এই যে বললাম ওই ভিনিগার অনেকে দেয়, অনেকে লেবুর রস দেয়, দিয়ে রোদে রেখে রেখে সেটাকে ফার্মেন্টেশন করে মানে জারণ করে। ফার্মেন্টেশন হয়ে যাওয়ার পর বেশ সুন্দর খেতে লাগে। আমার যদিও বললাম বেসিক্যালি ভালো লাগেনি, কিন্তু অনেকের বলে খুব ভালো লাগে। পাহাড়ি এলাকায় তো লোকেরা খুব খায় মোমোর সাথে এটা। which improve, স্যার বললেন যে বানানো হবে। হ্যাঁ, ও আচ্ছা, তোদের প্র্যাকটিক্যাল আছে? হ্যাঁ ম্যাম। ও, which improve gut microbiota। এবার আছে কিমচি, এটাও পাহাড়ির এক ধরনের খাবার, নেপালিরা বেশি খায়। এই কোরিয়ান ফার্মেন্টেড, বিশেষ করে এই খাবারটা কোরিয়ান থেকে এসছে, কোরিয়ান যারা তারা বেশি খায়, কিন্তু পাহাড়ি এলাকায় নেপালিরাও এটা খায়। তো কোরিয়ান fermented vegetable dish that provide lactobacillus kimchi and other probiotic strain। কিমচিটা দেখতে কেমন হয় এক সেকেন্ড দেখ।